আমি একটা বিষয় বুঝতেই পারতেছি না যে মানুষ কতটা অধপতনে গেলে এরকম নিম্ন পর্যায়ের সিদ্ধান্ত নিতে পারে। যেখানে মানুষ সারা বছর গাছের জন্য আহার করছে, আর সেখানে কুষ্টিয়া জেলায় প্রায় 3,000 গাছ কাটা হচ্ছে। এই বন বিভাগের দায়িত্বটা কোন হিসাবে যৌক্তিক হয়, আমি বিষয়টা বুঝলাম না। দেখা যাচ্ছে এই অতিষ্ঠ গরমে প্রতিটা মানুষ, প্রতিটি শ্রমিক যে কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে, আর সেখানে কুষ্টিয়া জেলায় প্রায় 3,000 যে গাছ এই যে কাটার যে বন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, এটা কতটা যৌক্তিক বিষয় আপনার কাছে কি মনে হয়? এরকম কারণেই যারা দালানখোরায় থাকে তারা কি বোঝে কৃষকদের, শ্রমিক কৃষকদের কত কষ্টের মধ্যে, এই হাহাকার রোদের মধ্যে তারা কতটা কষ্ট করতেছে? এরকম সিদ্ধান্ত সত্যি আমাদের দেশকে অবহেলিত করে তুলবে। কারণ গাছের জন্য, গাছ আমাদের প্রাণ, অক্সিজেন দেয়, আমরা জেনে বুঝেও যদি গাছকে আমরা ধ্বংস করতে যাই, তাহলে আমাদের মতো অবহেলিত জাতি আর এর থেকে কিছু বড় নেই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে গাছের নিচে আপনার যে তাপমাত্রা পাবেন, গাছের নিচে যে তাপমাত্রা, তার থেকে গাছের বাইরে গেলে তার থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি বেশি হচ্ছে। তার মানে গাছই একমাত্র আমাদের গরম থেকে রক্ষা করার একমাত্র সহায়ক বিষয়, সহায়ক বৃক্ষ। আর সেখানে এমন সিদ্ধান্ত অযৌক্তিক ছাড়া কিছুই না আমি মনে করি। যেখানে মানুষ বৃষ্টির জন্য প্রতিটা দিন গ্রাম অঞ্চলে মানুষ হলে ইস্তেহাক নামাজ আদায় করছে বৃষ্টির জন্য, আল্লাহর কাছে দোয়া করছে যেন আল্লাহ বৃষ্টি দেয়। আর সেখানে একটা বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামাজ আদায় করতে চেয়েছিল, সেখানে তাদের অধ্যাপক তাদেরকে বাধা দিয়েছে। তাহলে এটা কোন ধরনের অযৌক্তিক বিষয় হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি ইস্তেহাকের নামাজ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আবারও বোঝেন আমাদের দেশটা কতদূর অধঃপতনে গেছে। যেখানে বলা হয় মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে যদি যায়, তাহলে সে শিক্ষা জ্ঞান অর্জন করতে পারে, সে ভালো মানুষের দিকে ধাবিত হয়। আর এমন একটা জায়গায় যে ইস্তেহাকের নামাজ তারা অধ্যাপককে বন্ধ করে দিল, এটাও কেমন অযৌক্তিক একটা বিষয়। আসলে আমাদের প্রতিটি যে ভুল, প্রতিটি আমাদের দেশকে অধঃপতনে নিয়ে যাচ্ছে, এর মূল কারণ হলে সমাজে যারা উচ্চ শ্রেণীর লোক আছে, আসলে তাদের কি বলবো, আমার মুখের ভাষা নেই আসলে এরকম কিছু বলার।